জাহানারা ইমাম বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম, যিনি মাতৃত্বের মমতা আর দেশপ্রেমের দীপ্ত শপথকে এক সুতোয় গেঁথেছিলেন। ১৯২৯ সালের ৩ মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তাঁর জন্ম। তিনি কেবল একজন প্রথিতযশা সাহিত্যিক বা শিক্ষাবিদ ছিলেন না, বরং ছিলেন বাঙালির মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আন্দোলনের অন্যতম প্রধান সেনাপতি। তার জীবন ছিল নিরন্তর সংগ্রামের এক আখ্যান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি তার জ্যেষ্ঠ পুত্র শাফি ইমাম রুমিকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে রুমির বীরত্ব এবং একজন মায়ের উৎকণ্ঠা ও শোকের যে দলিল তিনি ৭১-এর দিনগুলো গ্রন্থে চিত্রিত করেছেন, তা বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং মানবিক দলিল হিসেবে স্বীকৃত। জাহানারা ইমামের জীবনের সবচেয়ে বড় অবদান হল ৯০-এর দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে তোলা আন্দোলন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি তাঁর নেতৃত্বে গঠিত হয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। ঘাতক দালালদের বিচারের দাবিতে তিনি অসুস্থ শরীর নিয়েও রাজপথে নেমেছিলেন এবং শহীদ মিনারে ঐতিহাসিক গণ আদালত বসিয়ে প্রতীকী বিচার সম্পন্ন করেছিলেন। তৎকালীন সময়ে এই আন্দোলন ছিল অসম্ভব সাহসী এক পদক্ষেপ, যা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে জাগ্রত করেছিল। এই বীরত্ব গাথার জন্য জাতি তাঁকে শহীদ জননী উপাধিতে ভূষিত করে। সাহিত্যের আঙিনাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। তাঁর রচিত কিশোর সাহিত্য, অনুবাদ এবং প্রবন্ধগুলো পাঠক মহলে সমাদৃত। ১৯৯১ সালে তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন এবং পরবর্তীতে মরণোত্তর স্বাধীনতা পদক ও রোকেয়া পদকে ভূষিত হন। ১৯৯৪ সালের ২৬ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এই মহীয়সী নারী পরলোক গমন করেন। জাহানারা ইমাম আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে জাতীয় স্বার্থে বিলিয়ে দিতে হয়। ঘাতক দালাল মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি যে লড়াই শুরু করেছিলেন, তা আজও প্রগতিশীল মানুষের কাছে সংগ্রামের চিরন্তন উৎস। শহীদ জননী জাহানারা ইমাম তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।